ওয়েলকাম টু চাপালা শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি যাইতে না যাইতেই দেখা হলো আমার ভাইয়ের সাথে। আসলে যুগছে পাট ভাইয়ের সাথেই আসছি। বাইরের এত সুন্দর ডেকোরেশন, গাছ-গাছালিতে এত সুন্দর বাতি লাগাইছে কুয়ার মতো, আমার দেখলে খুব ভালো লাগে। এন্ড ব্যানারটাও করছে, ভালোই লাগছে, কিন্তু আসলে মেয়ে দিয়ে ভরপুর, এইজন্য আমার একটু ভালো লাগে নাই। এন্ড তার নিচেই ছিল একটা রয়্যাল এনফিল্ড, আমার খুবই ভালো লাগে। জানি না আমি উচ্চারণটা সঠিক করছি নাই। যদিও আমার ড্রিম বাইক না, তারপরে এতই ভালো লাগে কুয়ার মতো না। ইনশাল্লাহ একদিন না একদিন তো কিনুমই। বাইক থেকে চোখ সরাই মনে হলো যাই, শ্বশুরবাড়িতে ঢুকে যাই। যেই বাবা সেই কাজ, সকলে মিলে শ্বশুরবাড়িতে ঢুকে গেলাম। অ্যান্ড ঢুকেই আমি প্রথমে দেখার চেষ্টা করলাম যে আশেপাশের পরিবেশটা কেমন। সত্যি কথা বলতে পরিবেশটা ভালোই ছিল, এর কারণ হচ্ছে হয়তো বা নতুন এই জন্য। আর আমি কোনো ফুড ব্লগার না, এমনিতে ইসলামিক ভিডিও বানানোর চেষ্টা করি, মাঝে মাঝে একটু একটু অন্যরকম হয়ে যায়। আল্লাহ তাআলা ক্ষমা করুক ইনশাআল্লাহ। আর এইদিকে আমি রেস্টুরেন্টের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখার চেষ্টা করতেছিলাম, ভালোই লাগতেছিল। জায়গায় জায়গায় একটু অন্যরকম, বাট ওটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। আর অল টাইম কাস্টমার এমন ভিড় থাকে কোয়ার মতো না, মানে এক কথা যদি কেউ চাই লাইন ধরে খাওয়ার জন্য অপেক্ষা করানো লাগে। আর এত সুন্দর ডেকোরেশন করছে, সেটা দিয়ে তো একদম চোখ মন মন যা যা আছে সবকিছু একদম কুলজাটা হইতে ভরে যায়। পাশাপাশি পরিবেশটা দেখার পরে ভাবলাম একটু ফ্রেশ হয়ে নেই, কেননা অলমোস্ট 20 কিলোমিটার দূর থেকে আসছি এখানে। রেস্টুরেন্টের ভিতরে এত সুন্দর পরিবেশ, যদি বিকেল বেলা আসতাম তাহলে হয়তো বা একটু ভালোভাবে দেখাতে পারতাম। বাইরের পরিবেশটা ছিল একদম সবুজ। ফ্রেশ হয়ে সিটে বয়ে যাই, সিটে বয়ে দেখি যে আমার ফ্রেন্ড বাড়ি দেখতে আছে একদম এক এক চোখে, মানে আনমনে কি জানি কয় হিগিনা স্টাইলে। আর আমরা আইসাই সাথে সাথে অর্ডার দিছিলাম ফ্রেশ হওয়ার আগেই। দেখি যে আমাদের অর্ডার গুলো সার্ভ করা শুরু করে দিছে, কিন্তু ভুলভাল অর্ডার দিছে। আমরা কইছি একটা, তারা দিছে আরেকটা। স্যুপ অর্ডার দিছিলাম 1 পিস, দিছে 3 পিস। জানি না কার না কার অর্ডার আমাদের টেবিলে এনে দিছে, বাট সমস্যা নাই, আমরা দুইটা ঘুরে দিয়ে নতুন করে আবার অর্ডার বলি যে এমন এমন জিনিস লাগবে। তো তারা তেমন জিনিস এনে দেয়। যেহেতু নাম হচ্ছে চাপালা শ্বশুরবাড়ি, তো অনেকে কয় চাপালা শ্বশুরবাড়ি, আসলে তারা মিস্টেক করে। এটা হচ্ছে চাপালা শ্বশুরবাড়ি, মানে চাপের জন্য বিখ্যাত। তো আমরা চাপ খাওয়ার জন্য আইছি, কিন্তু আমি আসলে এই ধরনের খাবার খাই না, কারণ এই ধরনের খাবার খুবই খারাপ, একদম জঘন্যতম খারাপ। আমি এই হোটেল বা রেস্টুরেন্টের জন্য বলতেছি না, মূলত এটা হচ্ছে খারাপ ফুড, এক কথায় শেষ। আমার সাথে যারা আসছে, ছোট ভাই বড় ভাই বন্ধুরা, এরা মানে কি করবো, সবসময় খাওয়া নেই পেটে থাকে। এরা যদি সারা দিন বড় এগুলো খায়, আমার মনে হয় যে তার পেট খারাপ হইব না। তো তারা খাইতে পারে, কারণ তারা খাওয়া অভ্যস্ত। আমি এই ধরনের উল্টাপাল্টা খাবার খাই না, আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। পরে আমি ওয়েটারে বললাম যে এগুলো সরালে যান, এগুলোর পরিবর্তে এই জিনিসগুলো দেন। তো উনি অনেক সুন্দরভাবে বুঝলো, এন্ড তারপরে অনেক পরে আমাদেরকে আর কি সার্ভটা করলো। এক কথায় আমার খাওয়া প্রায় শেষ, এমন সময় সার্ভ করা শুরু করলো। আর আমার বন্ধুগুলো খাবার সময় মতো না পাওয়ার কারণে এমন বিরক্ত হয়ে যেতেছিল, গড় মতো নাই, একজন একরকম ভাব বলেছিল, দেয়া মানে একরকম মন চলে যেতেছিল। কারণ খাওয়ার সাথে সাথে বিরত রম পাইতেছিলাম। চাপ তো দিছে, কিন্তু রুটি দেয় না এখনো। নানটা দিবে যে কখন, তারপর তারা খাওয়া শুরু করবে। আর আমি যদি এইদিকে তাদের রেখে খাই, তাহলে হয়ে যাবে এরকম যে প্রথমে আমি খামু, ওরা দেখবো, তারপর ওরা খাই ভাবে দেখুন। এই জন্য আমি খাইতেছিলাম না, একটু একটু খাইতেছিলাম, জাস্ট ওদের সাথে খাওয়াটা শেষ করবো এই জন্য। আর মাঝে মাঝে বন্ধুদের প্লেট থেকে চাপ ও রাম একটু একটু নিতেছিলাম। আসলে আমি এগুলো খাই না, তারপর একটু টেস্ট করতেছিলাম যে কেমন। আর আল্লাহ রাশের রহমতে খাওয়া শেষ করতে না করতে আমি ওখান থেকে সরে একটা সিঙ্গেল সিটে বসে পড়ি। আর আমার ফ্রেন্ড বলে তোর সামনের জনটা কই, আমি বললাম যে বাসায় রেখে আসছি, আর একটা আছে মনে। তো এরকম কথা বলতেছিলাম, এমন সময় দেখি যে ওরা সবাই টাকা উঠে গেছে, মানে বিল পে করবো। আমরা আসলে কোথাও কোথাও গেলে এরকম মজাই করি। আমার এক ফ্রেন্ড 20 টাকা বের করে দেয়, কয় দবি। আসলে ওইখানে অনেক মজা হইতেছিল। আর আমরা কোনো আশেপাশের পরিবেশ দিয়ে এরকমই না, আমরা সবসময় এইরকমই। আর আমার এই ফ্রেন্ড বলতেছিল অনেক কষ্টের টাকা কামলাতে ইনকাম করছি। যাই হোক, জোকস পার্ট, এগুলো বলতেছিল জাস্ট আশেপাশের মানুষের শোনার জন্য যে আমরা কিরকম অবস্থায় আছি। তারপর মজা শেষ করে সবার কাছ থেকে টাকা উঠাইয়া আমি কই যে বিল পরিশোধ কর যা। ওই বিল পরিশোধ করার সময় বলতেছিল যে ডিসকাউন্ট নিয়ে দে আমার পারলে। আমি কি আমার কাছে দে, আমি ডিসকাউন্ট নিয়ে দেই। পরে বললাম আমরা এই পাশ থেকে আসছি, যদি আমাদের একটু ডিসকাউন্ট দেওয়া যায়। একটা ব্লগ ভিডিও হইতেছে, যদি 50টা ভিউ হয়, 50 জনের মাঝখান থেকে যদি একজন চলে আসে, তাহলে তো আপনার লাভ হয়ে যায়, একটু ডিসকাউন্ট দেন। সাথে সাথে এমনি বললো সমস্যা নেই, আমি আপনার ডিসকাউন্ট দিতে আছি, দাঁড়ান। মজা করে বললাম, আসলে বিয়ের কোনো কথা উল্লেখ করিনি। এদিকে এমনি আমি সবসময় মজার ছলে এই কথাগুলো বলি, এন্ড ওনার সাথে মজার ছলে কথাগুলো বলতেছিলাম। আর ডিসকাউন্ট পাওয়ার টাকাটা আমরা তুলে দিয়েছি ওইটার হাতে, যে আমাদের অনেক কষ্ট করে সার্ভ করছে, একদম ফ্রেন্ডলি ব্যবহার করছে, ভালো লাগছে খুব। আর ওইটার গুলো সবারই অনেক ভালো ব্যবহার ছিল। মাঝে মাঝে আমাদের ছবি তুলে দিতেছিল, ক্যামেরা হ্যান্ডেল করতেছিল। একরকম মানে ব্যবহার ছিল একদম লাইক একদম সাধারণ, খুব ভালো লাগছে। তো সব মিলে আপনাদের যদি মনে হয় যে আপনারা আনহেলদি খাবার খাবেন, তাহলে যাইতে পারেন। বাট এমনিতে তাদের পরিবেশটা খুবই ভালো, এটা বলতে পারবো আলহামদুলিল্লাহ। কিন্তু যদি যান, যান, ডাজন্ট ম্যাটার, যাইতে পারেন এক কথায়। তবে আমি বলবো এই ধরনের খাবার না খাওয়াই ভালো। জাযাকাল্লাহ।